আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো তা হচ্ছে গিয়ে এলিমেন্টর দিয়ে একটি পপ আপ সেটআপ। পপ আপ কি জিনিস? পপ আপ বিষয়টা হচ্ছে গিয়ে আপনি একটা ওয়েবসাইটে গেলেন, তো আপনার সামনে হঠাৎ করে একটা জিনিস ভেসে উঠলো। তো সেটা কি হতে পারে? দেখা গেছে আপনি কি এই ওয়েবসাইটে সাবস্ক্রাইব করতে চান, একটা কন্টাক্ট ফর্ম দেয়া আছে, এরকম কিছু আসতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক। আর যদি এটা আপনি এলিমেন্টর দিয়ে করতে চান, অবশ্যই আপনাকে এলিমেন্টর প্রো থাকতে হবে। এলিমেন্টর প্রো লাইসেন্স করা থাকতে হবে, না হলে আপনি করতে পারবেন না। তো চলুন কিভাবে আমরা এটা করব একটু দেখে নেই। আপনি যখন এলিমেন্টর প্রোটা সেট আপ দিবেন, তখন আপনি টেমপ্লেটস নামে একটা মেনু পাবেন, সেটার মধ্যে পপ আপটা পেয়ে যাবেন। তো চলুন এই পপ আপটা, আমি একটা নতুন পপ আপ তৈরি করি। আমার অলরেডি ভিডিও পপ আপ এখানে একটা আছে, তো আমি ওটার দিকে যাব না। অ্যাড নিউ টেমপ্লেট পপ আপ, আমি পপ আপ টেমপ্লেটের নাম দিব টেস্ট পপ আপ। একটু সময় লাগতেছে, ধৈর্য ধরে অপেক্ষা করুন। তো এখানে বিভিন্ন ধরনের রেডিমেড টেমপ্লেট দেয়া আছে, আমি ওগুলো ইউজ করব না, আমি নিজে স্ক্র্যাচ থেকে নিজে থেকে একটা তৈরি করব। তো চলুন প্রথমেই অ্যাড নিউ কন্টেইনার, এটা হচ্ছে গিয়ে পপ আপ সেটিং। প্রথমে আমরা এখানকার কন্টেইনারে দেখতে পাচ্ছি সব ধরনের অপশনগুলো আছে যা আমরা এলিমেন্টরে দেখতে পাই। তার আগে শুধু পপ আপের সেট আপটাতে আমি চলে যাব। পপ আপ সেটিং, লেআউট। এই পপ আপের লেআউটের ওয়াইড কত হবে, মানে পাশাপাশি কত ওয়াইডের চাচ্ছেন, ধরেন আমি এটা দিয়ে রাখলাম 780। ফিট টু কন্টেন্ট, এটা কি ফিট টু কন্টেন্ট হবে না ফিট টু স্ক্রিন হবে, এগুলো আপনাদের ইচ্ছা মতো আপনারা দিবেন, যার যেরকম প্রয়োজন। তারপরে এটার পজিশন কোথায় থাকবে, আপনি কি এটা ডানে রাখতে চান না বামে না মিডল, আমি আপাতত মিডল দিলাম। নিচেও রাখতে পারেন, মিডলেও রাখতে পারেন। ওভারলি, ওভারলি হচ্ছে গিয়ে দেখুন এই পপ আপটার চতুর্দিকে একটা কালো আবরণ আছে। মানে পপ আপটা যতক্ষণ স্ক্রিনে থাকবে, আপনি স্ক্রিনের ব্যাকে যে হোম পেজ থাকবে কিংবা যে পেজে থাকবে, সেখানে অল্প কিছু অন্ধকার অন্ধকার দেখা যাবে, যার কারণে এটা সরাই দিলেই এটা দেখা যাবে না। তো এই কালারও আপনারা চেঞ্জ করতে পারেন ইচ্ছা করলে, আপাতত আমি সেদিকে যাচ্ছি না, ডিজাইন আপনাদের মতো করে নেবেন। এবার আসি ক্লোজ বাটন। পপ আপের রাইট সাইড কোনায় ওপরে আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে ক্লোজ বাটন। এই পপ আপটা ক্লোজ করার জন্য এটা আপনি চাইলে শো করতে পারেন, হাইড করতে পারেন, আমি আপাতত শো করে রাখলাম। এন্ট্রেন্স, এন্ট্রেন্স অ্যানিমেশন, আপনি এই পপ আপ কীভাবে আনতে চাচ্ছেন ওয়েবসাইটে, কিভাবে আসবে, এখন লাফ দিয়ে আসবে নাকি নাচতে নাচতে আসবে, সেটার অ্যানিমেশন সেট আপ করবেন। তা আপনার ইচ্ছা মতো ধরেন আমি জুম ইন দিয়ে দিলাম, এবং অ্যানিমেশন ডিউরেশন, আবার পপ আপটা এক্সিটে কোনো অ্যানিমেশন হবে কিনা আমি জুম আউট দিয়ে দিলাম, একটু কমায় দিলাম 1 সেকেন্ডে ডিউরেশন। জেনারেল সেটিং, পপ আপটা এখন ড্রাফটে আছে, টেক্সট পপ আপ, এভরিথিং। এবার আপনি যদি স্টাইলে যান, স্টাইল কিছু করতে পারেন। ব্যাকগ্রাউন্ড টাইপ, আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, ধরেন ফুল একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, হালকা গ্রিনিশ দিয়ে দিলাম, জাস্ট সুন্দর দেখার জন্য, একটু ডিফারেন্ট। টোটাল পপ আপ লেআউটটার যদি কোনো বর্ডার দিতে চান, সলিড দিয়ে দিলাম 5, সেটার একটু লাল করে দিলাম যাতে বোঝা যায়, এবং বর্ডার রেডিয়াস করে দিলাম 10 পর্যন্ত। না বেশি হয়ে গেছে, একটু 5 পর্যন্ত করে দিই সুন্দর দেখা যাওয়ার জন্য। ওভারিলি, ওভারিলি কালার আপনি কি দিতে যাচ্ছেন, এই যে এই কালো কালারটাও আপনি চেঞ্জ করতে পারেন। লাল দিতে যাচ্ছেন, আমার মতে ব্ল্যাকটাই একটু ভালো, কিংবা আপনি নেভি ব্লু দিতে পারেন, এরকম নেভি ব্লু দিতে পারেন। ডার্ক টাইপের দেখতে ভালো দেখা যায়, আপনি চাইলে ইমেজও ইউজ করতে পারেন। ক্লোজ বাটন দুইটা জায়গায় আপনি দেখাতে পারেন, এক হচ্ছে গিয়ে পপ আপের বক্সটার ভেতরে, আর একটা বাইরে। যদি আউটসাইডে দেন, আমি একটু একটু করে দিয়ে রাখি, 2 দিলাম, এখানে 2 দিলাম, 3 দিলাম, ব্যাস, থাক ওখানে। চাইলে আপনি এটার সাইজটা একটু বড় করতে পারেন, ক্রসটা দেখতে একটু বড় লাগুক, 20 পিক্সেল। কালার দিয়ে দিলাম রেড, না প্রথমে কালোই দিই, কালো, যখন হোভার করবে তখন হবে রেড। এবার এটাকে আমি পাবলিশ করে দেই, আর কিছু দিতে যাচ্ছি না আপাতত। পাবলিশড, আপাতত 7 ক্লোজ। ডিজাইনের কাজটুকু এই বক্সটা সেটা ক্লোজ করে দিয়েছি। এবার এটার ভিতরে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি। তো আমি এখানে একটা টেক্সট রাখলাম, সেই টেক্সটের মধ্যে দিয়ে দিলাম ওয়ান টু শো নিউ ভিডিও
জাস্ট একটা কোশ্চেন টাইপের দিয়ে দিলাম। আচ্ছা, এটার ভিতরে আমাকে একটা কন্টেইনার নিতে হবে, কন্টেইনার নিলে ভালো। হ্যাঁ, এবার সব কাজ করতেছে ইজিলি। এই হচ্ছে গিয়ে ওয়ান টু শো নিউ ভিডিও, মানে আপনি কি নতুন ভিডিও দেখতে চান তাহলে এই বাটনে ক্লিক করুন। আমি এখানে একটা বাটন দিয়ে দিই। তো বাটনটাকে আমি একটু বড় করে দিই, বাটন কালারটা সাকসেস দিয়ে দিই, মিডল করে দিই, এবং একটু বড় করা দরকার, এত বড় না, উইথ। এটা জাস্ট আপনাদের দেখার সুবিধার্থে। আমি এটার টেক্সটটাকে একটু বড় করে দিই এবং একটু বোল্ড করে দিই, ট্রান্সফর্ম আপার কেস করে দিই, বেশ সুন্দর দেখা যাওয়ার জন্য। বাটার পুরো বক্সটার হাইটটা একটু কম হয়ে গেছে, আমি ভিতরে আরও কিছু কন্টেন্ট দিই। সাপোজ নিউ ভিডিওর ভিতরে আরেকটা ভিডিও সেকশন রাখলাম, আমি এই একটা ভিডিও দিলাম। জাস্ট এটা এক্সাম্পল, আপনারা যে কোনো কিছু রাখতে পারেন। তারপরে আমি এটা আপডেট দিই। এবার আসেন আসল কাহিনী। আপনি পপ আপের বক্স তৈরি করে ফেলেছেন, এবার পপ আপের ওপরে কন্ডিশন ইউজ করবেন। পপ আপটা কীভাবে শো করবে, কোথায় শো করবে, কার মাধ্যমে শো করবে, কি করলে শো করবে। আই হোপ এভরিথিং ইজ ক্লিয়ার। অ্যাড কন্ডিশন। আপনি কি এই পপ আপটা ফুল ওয়েবসাইটে শো করাইতে চাচ্ছেন, যে আপনার ওয়েবসাইটের যে পেজেই যাক সেখানেই শো করবে, কিংবা যে কোথাও যে কোনো জায়গায় যাক সেখানেই শো করবে? আর যদি আর্কাইভে যেতে চান তাহলে আর্কাইভ পেজগুলো ইউজ করবেন। আর যদি সিঙ্গুলার কোনো পেজে শো করাইতে চান, সেই পেজগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এন্টায়ার সাইট, মানে ফুল ওয়েবসাইটে শো করবে এটা দিয়ে দিলাম। এবার ট্রিগার, কিসের মাধ্যমে এটা শো করবে। দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। অন পেজ লোড, অন স্ক্রল টু এলিমেন্ট, অন ক্লিক, আফটার ইনঅ্যাক্টিভিটি, অন পেজ এক্সিট ইন্টেন্ট। তো আমি প্রথমে দিব অন পেজ লোড। পেজ লোড হওয়ার কত সেকেন্ড পরে এটা শো করবে। ধরেন এটাকে দিয়ে দিলাম 5 সেকেন্ড পরে, আমার পেজ লোড হওয়ার 5 সেকেন্ড পরে শো করবে। এই বাকিগুলো আপনারা দিয়ে দিয়ে দেখবেন। না বুঝলে আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবেন, আমি এগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও করে দিব। অ্যাডভান্স রুলস, শো আফটার এক্স পেজ ভিউ। পেজ ভিউ কয়বার ভিউ করলে এটা শো করবে সেটাও আপনি সেট করতে পারেন। শো আফটার এক্স সেশন, সেশন কতবার চলে গেলে আপনার এটা ভিউ করবে। এক্স টাইম শো, আপ টু এক্স টাইম। এক্স টাইম মিন্স একটা ইউজার এই জিনিসটা, মানে এই পপ আপটা ওয়েবসাইটে আসলে কতবার দেখতে পারবে একদিনে। পার সেশন, পার ডে, পার উইক। তো চলুন আমি এটাকে 2 করে দিই। প্রেজেন্টিং সেশন ডে, আমি পার ডেতে 2বার দেখতে পারবে। আচ্ছা, 3বার করে দিই। অন ওপেন, অন ক্লোজ, আমি অন ওপেনেই রাখলাম। এবার আসি সেভ অ্যান্ড ক্লোজ। বাকি যে অপশনগুলো আছে এগুলো আপনারা ট্রাই করে দেখবেন। যদি বুঝতে না পারেন তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। সেভ অ্যান্ড ক্লোজ। ওকে। তো এই পপ আপটাকে আপনি আপনার ইচ্ছে মতো রেসপন্সিভ করে নেবেন এক একটা ডিভাইসের জন্য। সেগুলো যদি না বুঝে থাকেন কমেন্ট করবেন, আমি বলে দেব, আমি অন্য ভিডিওতে দেখিয়ে দিব। তো চলুন আমি এটার একটা ইনকগনিটোতে যাই, তারপরে আমার ওয়েবসাইটটা সার্চ করি। তো সাইট লোড হয়ে গেল। এবার
5 সেকেন্ড ধারণা করেন, 1 2 3। দেখেন 3 সেকেন্ড এর আগেই 5 সেকেন্ড কাউন্ট হওয়া শুরু করছে, কারণ আমার পেজ আগেই লোড হয়ে গিয়েছিল, চলে আসছে। ঠিক আছে, এবার আমি আবার রিলোড দেই। এবার বলুন 1 2 3 4 5। দেখছেন চলে আসছে। আমরা কয়বার দিয়েছিলাম যে একটা ইউজার কয়বার দেখতে পারবে? 3বার। তা আরেকবার রিলোড দেই। 1 2 3 4 5। 3বার হয়ে গেছে। এরপরে রিলোডে দেখতে হবে আমাদের সেশন ওয়াইজ পপ আপ কন্ডিশন কাজ করে কিনা। রিলোড, আবার গুনি 1 2 3 4 5 6 7 8 9 10। দেখেন 10 সেকেন্ড পার হয়ে গেছে, আমার পপ আপ আর শো করতেছে না। সো এভাবেই আমরা এই পপ আপটা তৈরি করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা কোন কোন বিষয় নিয়ে ওয়ার্ডপ্রেস শিখতে চান সে বিষয়ে কমেন্ট করবেন আমার যে কোনো ভিডিওর নিচে। আমি নেক্সট ভিডিওতে সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।